নমস্কার বন্ধুরা, পূজার রান্নাঘর অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি চাল কুমড়ো। দেখুন, এই চাল কুমড়ো দিয়েই আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো। কে কে এইভাবে রান্না করে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন, চাল কুমড়োগুলো কিন্তু কেটে নিচ্ছি, ঠিক এইভাবে কেটে নেব আর মাঝখান থেকে চিড়ে চিড়ে নেব। এই দেখুন, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কীভাবে চিড়ে নিয়েছি। আমার এতগুলো চাল কুমড়ো হয়েছে একটা চাল কুমড়ো থেকে। আর আমি চাল কুমড়োটা নিয়েছি একদম কচি। এবার কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, জলটা উষ্ণ গরম হয়ে গেছে। আর আমি চাল কুমড়ো ধুয়ে নিয়েছি, ধুয়ে একে একে চাল কুমড়োগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো। আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে চাল কুমড়ো সেদ্ধর সময় ভিতরে একটু লবণ ঢুকে যায়। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। চাল কুমড়োগুলো ঠিক 2 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধটা বসিয়ে আমি এদিকে একটা মশলা রেখে দিয়েছি। এই যে সর্ষে ধুয়ে নিয়েছি, 2 রকমের সর্ষে আছে এখানে, সাদা সর্ষে আর কালো সর্ষে, এই দুটো, আর রসুন আর কাঁচা লঙ্কা। এই দেখুন, ওটা রেডি করতে করতে এদিকে চাল কুমড়োটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার শিলে চলে এসেছি, শিলের কাছে। এই শিলের মধ্যে আমি মশলাগুলো বেটে নেব, শুকনো শুকনো করে বেটে নিয়েছি। এবার একে একে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো মশলার ভিতরে। এই দেখুন, আমার কিন্তু মশলার মধ্যে লবণ আর হলুদটা মাখা হয়ে মশলার ভিতরে কিন্তু লবণ আর হলুদটা মাখা হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। এবার আমি এখানে কিছুটা 250 গ্রাম মতো বেসন নিয়ে নিয়েছি। এই দেখুন, আজকের আমি বড়াটা বেসন দিয়েই করব, সেজন্য আমি বেসনটা রেডি করে নিয়েছি। এবার বেসনের মধ্যে একে একে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। দেখুন, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়েছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল না খান তাহলে লঙ্কার গুঁড়োটা দেবেন না, আমরা একটু ঝাল ঝাল খাবো সেই জন্য লঙ্কার গুঁড়োটা দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এই শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নেব। এই দেখুন, শুকনো উপকরণগুলো মিশিয়ে হালকা একটু জল দিয়ে আমি ব্যাটার করে নিয়েছি শুকনো শুকনো। এবার এর মধ্যে সামান্য চিনি দিয়ে দেব। আর দেখুন, এই সামান্য চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি চিনি না দিয়ে থাকেন আজকের থেকে দেবেন, দেখবেন ভালো লাগবে খেতে। আর এখানে নিয়েছি কালো জিরেটাও দিয়ে দিলাম। দেখুন, কালো জিরা চিনিটা দিয়ে আবার ফেটিয়ে নিয়েছি। আমি এখানে একটু শুকনো শুকনো করে ফেটিয়ে নিয়েছি, তার কারণ অন্য সময় আমি বড়াটা করলে আমি খাওয়ার সোডা ব্যবহার করি, কিন্তু আজকে আমি খাওয়ার সোডা দেবো না। যদি ঘরে খাওয়ার সোডা না থাকে আপনারা কীভাবে বড়াটা মচমচে করে তুলবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এই দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে এবার আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর এদিকে আমার শাশুড়ি মা যে চাল কুমড়োগুলো ছিল তার মাঝখানে যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা ভরে ভরে নিচ্ছে। দেখুন, এইভাবে ঠিক এইভাবে ভরে নিতে হবে। এই যে আপনাদেরকে অনেকগুলো দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ঠিক ভরে নিচ্ছে, ভরে ভরে সাইডে রেখে দিচ্ছে যতক্ষণ না তেলটা গরম হয়। আর আমি এদিকে যে তেলটা গরম হয়ে গেছে এর থেকে গরম তেল কিছুটা বেসনের মধ্যে দিয়ে দেবো। দেখুন, আপনারা দেখতে বুঝতেই পারবেন যে আমি গরম তেলটা দিয়ে দিলাম। এবার দিয়ে আবার একটু ফেটিয়ে নেব, তাহলেই যে ব্যাটারটা করে রেখেছিলাম ওটা একটু পাতলা হয়ে যাবে, সেই জন্য আমি একটু শুকনো করে গুলেছি। এই দেখুন, আমার ব্যাটারটা রেডি একদম। এবার যে চাল কুমড়োর মধ্যে মশলাটা ভরে রেখেছিলাম ওইটা আমি ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে গরম তেলে দিয়ে দেবো। তেলটা গরম করে নিয়ে মাঝারি আঁচে রেখে দিয়েছি। আমি যদি খুব গরম তেলে বড়াগুলো ভাজি তাহলে বড়াগুলো লাল হয়ে যাবে ওপর থেকে, কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে, সেই জন্য আমি মাঝারি আঁচে করছি। এই দেখুন, বড়াগুলো কিন্তু ফুলে উঠছে একদম। 4টে করে দিচ্ছি, যেহেতু আমার এখানে অনেকগুলোই বড়া হবে, আমাকে 4-5 বারে ভাজতে হবে এগুলো। এই দেখুন, উল্টে পাল্টে নিচ্ছি। আর আপনারা বেসনের মধ্যে এরকম গরম তেল ইউজ করে বড়া ভাজবেন, দেখবেন বড়াটা অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে। দেখবেন বেসন দিয়ে বড়া করলে কিছুক্ষণ পরে একদম নরম হয়ে যায়, কিন্তু গরম তেল বেসনের মধ্যে যদি দেন তাহলে কিন্তু বড়াটা অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে, খেতে ভালো, অনেকক্ষণ পর্যন্ত একই রকমই থাকবে, নরম হবে না। আর বাড়ির বাচ্চারা যদি সবজি না খেতে চায় তাহলে আপনারা কিন্তু এইভাবে সবজি দিয়ে বড়া করে খাওয়াতে পারেন, ভিতরে যে সবজিটা থাকবে সেটাও খেয়ে নেবে ওরা। দেখুন, আমার কিন্তু ওইগুলো ভাজা হয়ে গেছে। আমি এই যে এতগুলো বড়া হয়েছে 4টে মতো তুলে নিয়েছি, আবার দিয়ে দিচ্ছি আমি গরম তেলে। এই দেখুন, আবার দিয়ে দিচ্ছে। এই দেখুন, একে একে সবগুলো কিন্তু বড়া ভাজা হয়ে যাচ্ছে। একদিকে ভাজা হচ্ছে, একদিকে আমার ছেলে কিন্তু নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে। ও কিন্তু একদমই সবজি খেতে চায় না, কিন্তু এইভাবে বড়া করে দিলে ও সবজিটা খেয়ে নেয়।
আপনারাও আপনাদের বাচ্চাদের কিন্তু এইভাবে খাওয়াতে পারেন। এই দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, এদিকে তুলে নিচ্ছে। এই বড়াগুলো আমরা করছিলাম দুজনে মিলে, আমার শাশুড়ি মা আর আমি দুজনে মিলে করছিলাম। যেহেতু আমি ক্যামেরাটা করছিলাম, এক হাতে করতে পারছিলাম না বড়াগুলো, সেই জন্য উনি এসে বললো ঠিক আছে দাও আমি ভেজে দিচ্ছি। এই দেখুন পরের বড়াগুলো দেওয়া হয়ে গেছে। এই দেখুন বড়াগুলো ভাজতে ভাজতে কিন্তু কমে যাচ্ছে, আপনারা দেখলে বুঝতেই পারবেন। আর এই রান্নাটা কিন্তু মাঝারি আঁচে করতে হবে। এই দেখুন আবার উল্টে পাল্টে দিচ্ছি। এই দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলে উঠছে। এই বড়াগুলো হয়ে গেছে, দেখুন আমি একটা খেয়ে দেখাচ্ছি। এই দেখুন বড়াগুলো হয়ে গেছে, তুলে নেওয়া হচ্ছে। ঠিক এরকম কালার এসছে। আপনারা কে কে এরকম বড়া বানিয়ে খাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন, আর কে কে খাননি সেটাও জানাবেন। এই দেখুন আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমার ছেলে আজকে বলছে আমি আজকে খেয়ে তো সবাইকে দেখাবো। বড়াগুলো খুব গরম ছিল। এই দেখুন আমি একটা ধরে দেখাচ্ছি। এই দেখুন দেখাচ্ছি। এই দেখুন এতগুলো বড়া হয়ে গেছে, আরও হয়েছিল সেগুলো খেয়ে নিয়েছে। এবার আমার ছেলেকে একটা দিয়ে দেবো। দেখুন ও গরম, খুব গরম ছিল, ও খেতে পারছে না, তাও বলছে না আমি খেয়ে সবাইকে আজকে দেখাবো। এই দেখুন ও কিন্তু খাচ্ছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট আর অন্যকে দেখার জন্য শেয়ার করে জানাবেন। আর আমার এই রান্নাগুলো যদি আরও পান, আজকের জন্য আসি বন্ধুরা, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে।